চরমনায়ের ময়দানে মানুষ 3 দিনের বয়ানে পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, চরমনার ময়দানে যখন মানুষ যায়, ভালো মানুষের সোহবতে যখন যায়, 3 দিনের বয়ান শুনি তাদের দিলটা পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আগে নামাজ পড়ে নাই, নামাজি হয়ে যায়। দাড়ি ছিল না, দাড়ি রেখে দেয়। সুদ খাইছে, সুদ খাওয়া ছেড়ে দেয়। ঘুষ খাইছে, ঘুষ খাওয়া ছেড়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এমনও প্রমাণ আছে রে মুসলমান, আমার জানা মতে চরমনায় গেছে, 3 দিনের বয়ান শুনছি। 3 দিনের বয়ান শোনার কারণে এমন হেদায়েত আল্লাহ তাআলা দিয়েছেন। বাড়িতে আসছি, বাড়ির মধ্যে ঘরের মধ্যে একটা টিভি ছিল, ওই টিভিটা সে বাহিরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটা হলো হক্কানি উলামায়ে কেরামের সোহবত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের সান্নিধ্য লাভ করতে হবে, তাদের কাছে যেতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের মোড় ঘুরায় দিবেন। অনেক মানুষ আছে দেখবেন খারাপ, জীবনভর খারাপ কাজ করে। এমন একটা মজলিসে যায়, ভালো মানুষের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের মোড়টা ঘুরায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? সে আর নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনবি, নেকের কাজ করবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস দান করব। যে জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত দিয়ে আমি আমার বান্দা বান্দীদেরকে আপ্যায়ন করব। সুবহানাল্লাহ। এক নম্বরে কি? এক নম্বরে হলো ঈমান। আমানতু বিল্লাহ, কার উপর ঈমান আনলাম? আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম। আমরা আল্লাহ তাআলাকে কোনোদিন দেখি নাই, ঠিক কি না? না দেখে আল্লাহকে আমরা বিশ্বাস করি। আমানতু বিল্লাহ, যে 7টা জিনিসের উপর বান্দা ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক নাম্বার হলো আমরা ঈমান আনলাম কার প্রতি? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ওয়া মালাইকাতিহি, অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাদের উপর ঈমান আনলাম, ঠিক কি না? ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নাজিল করেছেন নবীদের উপর, ওই কিতাব সমূহের উপর আমরা ঈমান আনলাম। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ বা 2 লক্ষ পয়গম্বর নবী রাসূলগণ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, আমরা সকলের প্রতি ঈমান এনেছি। জোরে বলেন ঠিক কিনা? ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি, কিয়ামতের প্রতি বিশ্বাস আছে না নাই? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, যে ভালো এবং মন্দ সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়, তাকদীরের উপর বিশ্বাস করেছি, ঠিক কিনা? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, যে মৃত্যুর পর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পুনরায় জীবিত করবেন। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এই 7টা জিনিসের উপর মুখে স্বীকার করতে হবে, ঈমান আনতে হবে। এক নম্বরে মুখে স্বীকার করতে হবে, দ্বিতীয় নাম্বার হলো অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে এবং আমল দ্বারা পরিণত করতে হবে। আল্লাহ তাআলা বলেন, যারা আমার প্রতি ঈমান আনি এবং নেকের কাজ করে আমলে সালেহ করি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিন আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনেও যারা ঈমান আনবে,
নেকের কাজ করবি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনেও সম্মান দান করেন, কি করেন না? এক নাম্বার হলো ঈমান। যার ঈমান থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাকে সম্মানিত বানায় দিবেন। বান্দা যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় ওই বান্দার সামনে রহমতি বরকতি ফেরেশতা চলে আসে। বান্দা যখন ঈমানের উপর অটল থাকে রে মুসলমান, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব আল্লাহ, তুম্মাস্তাকামু, এবং এই কথার উপর অটল থাকবে মৃত্যু আসা পর্যন্ত। সুবহানাল্লাহ। তার উপর হামলা আসতে পারে, মামলা আসতে পারে, বান্দা কখনো ঈমান ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা যখন মৃত্যুর আসার আগ পর্যন্ত ঈমানের উপর অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দার সামনে রহমতি বরকতি ফেরেশতারা চলে আসবে। সুবহানাল্লাহ। রহমতি বরকতি ফেরেশতারা এসে বলবে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার সাথে ঈমান আছে, তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে, তোমার কবরখানা জান্নাতের বাগান হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, ওই মুমিন বান্দার সামনে 3 জায়গায় ফেরেশতারা চলে আসে। সুবহানাল্লাহ। বান্দা যখন মৃত্যুর সময় হয়, মৃত্যুর সময় যখন গনিয়ে আসে, তখন ফেরেশতা চলে আসে, এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। মুমিন বান্দা যখন কবরে চলে যায়, কবরে যাওয়ার পর বান্দা ডান দিকে তাকায় মাটি, বাম দিকে তাকায় মাটি, ঠিক কিনা? উপরের দিকে তাকায়, বাসের ছাউনি দেখা যায়, বান্দা হয়রান পেরেশান হয়ে যায়। ও মুসলমান ইমানদার, ওই বান্দার কবরে রহমতি বরকতি ফেরেশতারা চলে এসে, ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন হাসরের ময়দানে চলে যায়, হাসরের ময়দানে যাওয়ার পর হাসরের ময়দানের বিভীষিকাময় ময়দান যখন বান্দা দেখে, মুসলমান ভাইয়ের আমার, হাসরের ময়দান হবে বিভীষিকাময় ময়দান হবে। এই যে রবি সূর্য অনেক দূর থেকে তাপতে আমরা সহ্য করতে পারি না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন, বান্দার মাথার আধা উপরে সূর্য চলে আসবে। এই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাটি পুষবে তাহা আধা হাত কাছে, এত নিকট পুষবে তাহা লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলি, কারু হাঁটু কারু মাজা ডুববে গামের জলে, হাবু ডুবু খাইবে গামে ডুববে কারো কায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। মুসলমান ভাইরা আমার, মুমিন বান্দা যখন হাসরের ময়দানে চলে যাবে, বিভীষিকাময় ময়দান দেখে বান্দা হয়রান পেরেশান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইবেন, ফেরেশতা যাও আমার বান্দাকে সান্ত্বনা দাও। ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। যে ইমানদারের দাম কম না বেশি? দুনিয়াতেও বেশি, আখিরাতেও বেশি। ইমানের পরে যারা আমল করবে তাদের দাম কম না বেশি? আল্লাহু আকবার। আগের জামানায় একজন মালিক এক মনিব একটা গোলাম ক্রয় করে বাড়িতে আনছে। গোলাম ক্রয় করে বাড়িতে আনার পর
গোলাম তার মনিবকে বলতেছে যে আপনার কাছে আমার 3টা আবেদন। মনিব বলে কি তোমার আবেদন বলো। আগের জমানায় কিন্তু মানুষ বিক্রি হইতো, ঠিক কিনা? গোলাম হিসাবে মানুষ বাড়িতে কিনা নিত, কাজ করত। মনিব বলে ঠিক আছে তোমার আবেদন কি বলো। গোলাম বলতেছে মালিক, 1 নাম্বার আবেদন হলো যখন নামাজের সময় হবে নামাজ থেকে আমাকে বারণ করতে পারবেন না, নামাজ থেকে আমাকে বাধা দিতে পারবেন না হে মনিব। 2 নাম্বার আবেদন হলো আমার কাছ থেকে আপনি কাজ নেবেন দিনের বেলা, খেদমত নেবেন দিনের বেলা, রাতের বেলা কোনো খেদমত আমার কাছ থেকে নিতে পারবেন না হে আমার মালিক। 3 নাম্বার আবেদন হলো আমাকে এমন একটা ঘর দান করবেন যেই ঘরে আমি ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। মনিব বলে গোলাম তোমার 3টা আবদার আমি পূরণ করে নিলাম। হে মনিব দেখো আমার ঘরের কোনো অভাব নাই, কোন ঘরটা তোমার পছন্দ হয় ওই ঘরটা তোমাকে আমি দিয়ে দিব। মুসলমান ভাইরা আমার, গোলাম ঘরগুলি দেখতেছেন, এক পর্যায়ে দেখেন একটা ঘর বিরাট ঘর, যেই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না। মনিব ডাক দিয়া বলে গোলাম এমন একটা বিরাট ঘর, খালি ঘর কেন তুমি পছন্দ করলা? গোলাম ডাক দিয়া বলি আপনার কি জানা নাই যে খালি ঘর আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আবাদ হয়ে যায়, ফুলের বাগানে পরিণত হয়ে যায়। আল্লাহু আকবার। ওই ঘরটা গোলামকে দিয়া দিছেন। গোলাম দিনের বেলা মালিকের খেদমত করে, মালিকের কাজ করে, আর রাতের বেলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে কাটিয়ে দেন। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলা ওই মালিক, তার তো টাকা পয়সার অভাব নাই, মদের আড্ডাখানা জমাইছে, বলে নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে যখন টাকা হয় তার টাকা ভালো কাজে ব্যয় হয় না, খারাপ কাজে ব্যয় হয় বেশি। জোরে বলেন ঠিক কিনা? আবার অনেক মানুষ আছে তাদের টাকা ভালো কাজে ব্যয় হয় বেশি, খারাপ কাজে ব্যয় হয় না। আছে না নাই? ওই মনিব মদের আড্ডাখানা জমাইছে, কারণ টাকার অভাব নাই, যা মনে চায় তাই করতে পারে। কারণ আপনার বন্ধু যদি খারাপ হয় আপনি অটোমেটিক খারাপ হয়ে যাবেন, ঠিক কিনা? আপনার বন্ধু যদি নামাজি হয় আপনিও নামাজি হবেন। বন্ধু যদি নামাজি হয় বন্ধুকে বলবে বন্ধু চলো নামাজি চলো। বন্ধু যদি খারাপ হয় তাহলে বলবো হে বন্ধু চলো ইয়াবা পান করে আসি, ঠিক কিনা? বাবার পিছনে দৌড়াইবে, জোরে বলেন ঠিক কিনা? গানের পিছনে দৌড়াইবে, বন্ধু তাকে গানের দিকে নিয়ে যাবে। আর বন্ধু যদি ভালো হয় তোমাকে ভালো কাজে নিয়ে যাবে, ওয়াজ মাহফিলে নিয়ে যাবে, নামাজে নিয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কোন আল্লাহর ওলি বলেন যে তোমার বন্ধু যদি খারাপ হয় বিষধর সাপ থেকেও বেশি খারাপ, মারাত্মক খারাপ। কারণ বন্ধু যদি ঈমান নষ্ট করে ফেলে ঈমান আর পাওয়া যাবে না, ঠিক কিনা? সাপ যদি দংশন করে আপনার জীবন চলে যাবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা আবার আপনাকে জীবন দান করবেন, ঠিক কিনা? আর যদি মুসলমান খারাপ বন্ধুর পিছনে পড়ে আপনার ঈমানটা ধ্বংস হয়ে যায়, আর যদি আপনি পৃথিবী থেকে ঈমান হারা হয়ে বিদায় হয়ে যান, এই আপনি এখানে কি করেন? সাবেস্তাইছেন। আপনার ঈমান যদি বন্ধু বরবাদ করে দেয় তাহলে ঈমান আর কিন্তু কখনো পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনার ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য বলা হয় বন্ধু যদি খারাপ হয় তাহলে বিষধর সাপ থেকে আরো বেশি মারাত্মক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার বন্ধু ভালো বানাইতে হবে। বন্ধু যদি ভালো হয়
আপনারা আমল ভালো হয়ে যাবে। বন্ধু যদি ভালো হয় আপনাকে ভালো কাজে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয় সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। দেখবেন যারা হক্কানি উলামায়ে কেরাম তাদের কাছে যদি আপনি যান আপনার দিলটা শান্তি পায় কি পায় না? আল্লাহর পয়গম্বর বলেন হক্কানি উলামায়ে কেরামের মজলিসে যারা যাবে তাদের মৃত দিলগুলি আল্লাহ তাআলা জিন্দা দিলে পরিণত করে দেন। আলাইকুম বিমুজালিসাতিল উলামা ওয়া ইস্তিমা'i কালামিল হুকামা। যে মৃত দিলগুলা আল্লাহ তাআলা জিন্দা দিলে পরিণত করে দেয়। যেমনই ভাবে পৃথিবীর মধ্যে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার মাধ্যমে ফাটালো জমিনগুলি, মৃত জমিনগুলি জিন্দা হয়ে যায়, এরকম ভাবে হক্কানি উলামায়ে কেরামের সান্নিধ্যে যখন মানুষ যায় মৃত দিলগুলা জিন্দা দিলে পরিণত হয়। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, উলামায়ে কেরামের কাছে যখন মানুষ যায় চরিত্রটা ভালো হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এরকম ভাবে মুসলমান ইমানদার মাহফিলের প্যান্ডেলে যখন মানুষ এসে বসে যায় তাদের অন্তরটা নরম হয়ে যায়। ঠিক কিনা? নরম করে দেন কি? আরো জোরে বলেন কি? হে মুসলমান ইমানদার, এই জন্য ভালো মানুষের কাছে যদি আপনি যান আপনারা আমলটা ভালো হয়ে যায়, আপনিও ভালো হয়ে যাবেন। ওই যে দেখেন না মুসলমান, চরমনায়ের ময়দানে মানুষ 3 দিনের বয়ানে পরিবর্তন হয়ে যায়। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, চরমনার ময়দানে যখন মানুষ যায়, ভালো মানুষের সোহবতে যখন যায়, 3 দিনের বয়ান শুনি তাদের দিনটা পরিবর্তন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আগে নামাজ পড়ে নাই নামাজি হয়ে যায়, দাড়ি ছিল না দাড়ি রেখে দেয়, সুদ খাইছে সুদ খাওয়া ছেড়ে দেয়, ঘুষ খাইছে ঘুষ খাওয়া ছেড়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এমনও প্রমাণ আছে রে মুসলমান, আমার জানা মতে চরমনায় গেছে, 3 দিনের বয়ান শুনছি, 3 দিনের বয়ান শোনার কারণে এমন হেদায়েত আল্লাহ তাআলা দিয়েছেন। বাড়িতে আসছি, বাড়ির মধ্যে ঘরের মধ্যে একটা টিভি ছিল, ওই টিভিটা সে বাহিরে ছুঁড়ে মেরে ভেঙে ফেলেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এটা হলো হক্কানি উলামায়ে কেরামের সোহবত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের সান্নিধ্য লাভ করতে হবে, তাদের কাছে যেতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের মোড় ঘুরায় দিবেন। অনেক মানুষ আছে দেখবেন খারাপ, জীবন ভর খারাপ কাজ করে, এমন একটা মজলিসে যায়, ভালো মানুষের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের মোড়টা ঘুরায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? সে আর নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার বলতেছিলাম, ওই যে মালিক মদের আড্ডাখানা জমাইছে, মদের আড্ডাখানা জমাইছে, রাত্র যখন অর্ধরাত্র হলো, গভীর রজনীতে মদের আড্ডাখানা ভেঙে যার যার বাড়িতে চলে যায়। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ওই মালিক বাড়িতে চলে আসে, বিরাট বড় বাড়ি, বাড়িতে এসে চতুর্দিকে ঘুরতেছে, ঘরগুলি দেখতেছি। আমরা যখন কোথাও যাই বাড়িতে এসে আমার বাড়িটা পাহারা দেই, দেখি ঠিকঠাক আছে কিনা। জোরে বলেন। ওই মনি তার বাড়িটা দেখতেছি, দেখতে দেখতে এক পর্যায়ে ওই গোলামের ঘরের কাছে চলে গেছে। গোলামের ঘরের কাছে যা দেখি যে ঘরের ছাদটা এরকম খোলা, আসমান থেকে একটা নূরের বাতি দেখা যায়। সুবহানাল্লাহ, একটা নূরের বাতি আসমান থেকে, আর গোলাম সেজদায় পড়ে আছে, গোলাম পর্যন্ত একটা নূরের বাতি দেখা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আশ্চর্য ঘটনা দেখে মালিক তাকায় রইল, সারাটা রাত্র তাকায় রইল, ফজর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনা দেখে ঘরে চলে গেল। আমরা যখন কোনো ঘটনা, আশ্চর্য ঘটনা দেখি তখন কার সাথে শেয়ার করি? আগে ঘরে যায় বিবির সাথে শেয়ার করি। ঠিক কিনা? ওই মালিক মনিব তার বিবির সাথে বলতেছে যে এই অবস্থা,
আমি রাতের বেলা দেখি গোলাম সেজদায় পড়ে আছে, আসমান থেকে একটা নূরের বাতি গোলাম পর্যন্ত দেখা গেছে। সুবহানাল্লাহ। আর গোলাম সেজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ আমার মনিবের খেদমত আমার উপর ওয়াজিব করে দিয়েছো তুমি দিনের বেলা। ও আল্লাহ, দিনের বেলা যদি আমার মনিবের খেদমত ওয়াজিব না হতো, আমি সারাটি রাত্র সারাটি দিন শুধু তোমার ইবাদত করে কাটাইতাম। এরকম ভাবে সারা রাত্র কাটাই দিছে। তো বিবির কাছে যখন বলছে, বিবি বলতেছে ঠিক আছে আজকে আমরা দেখব, দুজনে দেখব। পরের দিন রাত্রে এরকম ভাবে যখন গোলামের ঘরের সামনে গেল, যা দেখে গোলাম এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করতেছে, আল্লাহ দিনের বেলা আমার মনিবের কাজ, মনিবের খেদমত আমার উপর ওয়াজিব করে দিয়েছো। ওরে আল্লাহ, দিনের বেলা যদি মনিবের খেদমত ওয়াজিব না হতো, তাহলে সারাটা রাত্র দিন শুধু আমি তোমারই গোলামি করতাম। সুবহানাল্লাহ। এবার মনিবের অন্তরে দয়া হয়েছে, আল্লাহু আকবার, যে আমার টাকা পয়সার অভাব নাই, আমি আমল করি না, সে একজন গোলাম কত আমল করি। আল্লাহু আকবার। মনিব তাকে সকালবেলা স্বামী স্ত্রী মিলে ডাকছে, গোলাম এদিকে আসো, আজকে থেকে তোমাকে আমরা আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ওই গোলাম বলতেছে, আল্লাহ আমার আর তোমার সাথে যে একটা সম্পর্ক, আমি তো চেয়েছিলাম দুনিয়ার কোনো মানুষ যেন এই সম্পর্ক না জানে। সুবহানাল্লাহ। আল্লাহ এই সম্পর্ক যখন জেনে গেছে, আমি আর পৃথিবীর জমিনে থাকতে চাই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ইমানদার যারা ইমানদার এবং আমলদার, তাদের দাম বাড়িয়ে দেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জিন্দেগি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, তাফাররাক লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার জন্য যদি তোমার অন্তরটা তুমি খালি করে নাও, তাহলে আমি আল্লাহ তোমার অন্তরকে আমি ধনী বানায় দিব। অন্তরের ধনী হলো বড় ধনী, যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার অন্তরে যদি আমার মোহাব্বত না ঢুকাও, মালের মোহাব্বত ঢুকাও, এ বান্দা তোমার মাঝে নামাজ নাই, রোজা নাই, আমার হুকুম নাই, পয়গম্বরের তরিকা নাই, ওরে গোলাম শুনে নাও, আমি তোমার অন্তরকে এমন ফকির বানায়া দিব যে মৃত্যুর আসার আগ পর্যন্ত তোমার অভাব দূর হবে না, তুমি ফকির থাকবা। কারণ যার অন্তরের অভাব দূর হয় না, সে কখনো ধনী হতে, কারণ 1 লক্ষ টাকা হইছে আর 1 লক্ষ দরকার, 2 লক্ষ হইছে আর 1 লক্ষর দরকার, 1 কোটি হইছে আর 1 কোটি দরকার, তার অন্তরে শান্তি নাই, তার অন্তর থেকে অভাব দূর হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেখবেন কিছু মানুষ আছে রিকশা চালায়, সিএনজি চালায়, মুসলমান ভাইয়ার আমার ছোটখাটো ব্যবসা করে দিন আনে দিন খায়, তার অন্তরে শান্তি আছে না নাই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকামাছি সবাই ঘৃণা করে। ঠিক কিনা বল? হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমতা আসিবে সদা প্রভু ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়ে। মুখ বিলাসের বাড়ি গাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। সুবহানাল্লাহ বলেন। সময় থাকতে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? সময় যখন চলে যাবে, শত আফসোস করলেও কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেন যে কিছু বান্দা এমন হবে, দুনিয়ার হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ তাআলাকে বলবে, লাআল্লি আ'মালু সালিহা, ইয়া আল্লাহ আমাকে একটু সময় দাও,
আমি তোমার ইবাদত বন্দি করব, আমলে সালেহ করব। আল্লাহ তাআলা বলবে বান্দা না, তোমাকে আর এক মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না। বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, লাউলা আখরতানি ইলা আজালিন করিব ওয়া আসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। বান্দা বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি তোমার জন্য আমি তোমার রাস্তায় সদকা করব, দান সদকা করব, আমলে সালেহ করবে। মৃত্যুর সময় বান্দা বলবে কি বলেন, ওই সময় বললে কি কোনো কাজ হবে নাকি? কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহর রাস্তায় খরচ করে না, আছে না নাই? গরিব মানুষকে দান করে না, এরকম মানুষ আছে না নাই? যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে তখন বলবে হায় হায় আমি কি করলাম আল্লাহ আমাকে একটু সময় দাও। কোটি কোটি টাকার মালিক আমি, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ, তোমার রাস্তায় একটু দান করব, আমলে সালেহ করব। আল্লাহ তাআলা বলবেন না, তোমাকে আর এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না। চন্দে গুই बागे मन बुस्ताने मान, ए न गोई गुरु गुरुस्ताने मान, जिसको समझाता के तेरा वो मगर तेरा नहीं, जिसको समझाता के मेरा वो मगर तेरा नहीं। कीमत हर जिजरादानी कीस, कीमत खुदराना दानी अहमकीस। আল্লাহর ওলি বলেন গোলাম তুমি বলো এই বাগান আমার, এই ক্ষেত আমার, এই বাড়ি আমার, এই বিল্ডিং আমার। ওরে বান্দা তুমি কেন এই কথা বলো না যে গোরস্থানের 3.5 হাত গর্তই আমার? এই কথা কেন বলো? কারণ পৃথিবীর জমিনে কেউ তোমার আপন নয়। ধন সম্পদ বলো, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে একটা পয়সা তোমার সাথে নিয়ে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। জোরে বলেন ঠিক কি না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই জন্য মুসলমান ইমানদার বান্দা বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও। আল্লাহ তাআলা বলবেন যে না না বান্দা তোমাকে একটু সময় দেওয়া হবে না। আল্লাহর ওলি বলেন বান্দা তুমি বলো এই ক্ষেত আমার, এই বাগান আমার, এই মিল ফ্যাক্টরি আমার, এই বিল্ডিং আমার। বান্দা না তুমি কেন বলো না যে গোরস্থানের 3.5 হাত ভর্তি আমার? এ বান্দা তুমি যা বলো যে তোমার, আসলে তোমার নয়। তুমি যা বলো তার আসলে তার নয় বান্দা। এ বান্দা कीमते हर जिजरादानी कीस, कीमते खुदराना दानी अहमकीस। যে বান্দা দুনিয়ার সব কিছু তুমি চিনলা, দুনিয়ার সব কিছু তুমি বুঝলা, তুমি নিজেকে নিজে চিনলা না। তোমার মতন বোকা এরকম কোনো মাখলুক হতে পারে না। কারণ বান্দা তুমি ইমানদার, তোমার ইমানের কত দাম জানো নি? ইমান নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারো রে বান্দা, এ বান্দা এই দুনিয়ার সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক তোমাকে আল্লাহ বানাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, ইমানদারের অনেক দাম। যারা ইমানের সাথে আমল করবে তাদেরও দাম আল্লাহ তাআলা বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কারণ মুসলমান ইমানদার নেকের কিন্তু অনেক দাম। কাল কিয়ামতের ময়দানে নেক ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। একটা নেকের জন্য মানুষ আপনজনের কাছে ঘোরাফেরা করতে থাকবে। বান্দা চলে যাবে মায়ের কাছে, মা আমাকে একটা নেক দাও। মা বলবে যে না না, আজকে হাসরের ময়দানে তোমাকে একটা নেকি দেওয়া যাবে না। তোমাকে আমি যদি একটা নেকি দেই আর একটা নেকি যদি আমার কম হয়ে যায় তাহলে আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? কয় না না না, তোমাকে একটা নেক দেওয়া যাবে না। চলে যাবে বাবার কাছে, বাবা একটা নেক দাও। বাবা বলবে না
তোমাকে একটা নেক দেওয়া যাবে না? বাবা তুমি দুনিয়ার জমিনে আমার জন্য কত কষ্ট করেছো রে বাবা, নিজে না খেয়ে খাওয়াইছো, নিজে না পরে পড়াইছো, বাবা একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জান্নাতে যেতে পারবো না। বাবা বলবে না, তোমাকে আজকে নেকি দেওয়া যাবে না, আমার যদি একটা নেকি কম পড়ে যায় তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। কেউ নেক দেবে না রে মুসলমান, ভাইয়ের কাছে চলে যাবে, ভাই আমাকে একটা নেক দাও, ভাই বলবে যে না নেক দেওয়া যাবে না। মুসলমান ভাইয়েরা আমার, স্ত্রী দিবে না, সন্তান দিবে না, কেউ দিবে না। ওই কাল কিয়ামতের ময়দানে আপনার আমল নামায় যদি নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, নেক যদি কম হয়ে যায়, আপনার ঠিকানা হবে জাহান্নাম। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান নেকের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদের ঠিকানা হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আর পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুক থেকে তারাই শ্রেষ্ঠ যারা ঈমানদার এবং আমলদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ঈমানদারের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে এমন নাজ নেয়ামত আল্লাহ তাআলা রাখছেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। যে জান্নাতে আল্লাহ তাআলা মুমিন বান্দার জন্য এমন নিয়ামত রাখছেন যে নিয়ামত কোন চক্ষু কোনদিন দেখে নাই এবং দেখতেও পাবে না দুনিয়াতে। সুবহানাল্লাহ। ওয়ালা উযুনুন সামিআত, যে কোনো বান্দা কখনো কানেও শুনবে না, জান্নাতের নিয়ামতের কথা শুনে শেষ করতে পারবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত জান্নাতের মধ্যে রাখছেন যেই নিয়ামতের কথা বান্দা কল্পনা করে কখনো শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দার জন্য বিশাল জান্নাতের ব্যবস্থা করে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, এত বড় বিরাট দেহের অধিকারী জিবরাইল 600 ডানা তাকে দিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এক একটা পাখার দূরত্ব পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। বিরাট দেহের অধিকারী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দেহের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে প্রশ্ন করেন, আল্লাহ আমার থেকে আরো উত্তম আকৃতির আপনি কাউকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল না, তোমার থেকে এত উত্তম আকৃতির কাউকে সৃষ্টি করি নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে 2 রাকাত নামাজ পড়েছেন, এক এক রাকাতে 1000 বছর অতিক্রম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আমার প্রাপ্য অনুযায়ী তুমি ইবাদত করেছো, কিন্তু জিবরাইল শুনে নাও, শেষ জামানায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা অল্প সময়ের ভিতরে 2 রাকাত নামাজ পড়বে, তাদের নামাজ তোমার এই নামাজ থেকে আমার কাছে বেশি পছন্দনীয় হবে। জিবরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল কারণ হলো তুমি যে নামাজ পড়েছো, শুকরিয়া আদায় করেছো, আর আমার মুহাম্মদের উম্মতেরা নামাজ পড়বে, আমার হুকুম পালন করবে, এই জন্য তাদের নামাজ আমার কাছে বেশি পছন্দের হবে। ও জিবরাইল, অল্প সময় তারা নামাজ পড়বে, তাদের নামাজ আমার কাছে বেশি পছন্দ হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক তাদের নামাজের বদলতে আপনি কি দান করবেন? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তাদের নামাজের বদলতে আমি তাদেরকে চিরস্থায়ী বসবাসের জন্য জান্নাত দান করব। জিবরাইল বলেছেন, আল্লাহ মুহাম্মদের উম্মতদেরকে যে জান্নাতটা আপনি দান করবেন আল্লাহ, ওই জান্নাতটা আমি একটু দেখতে চাই, ভ্রমণ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও, তোমাকে অনুমতি দিয়ে দিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের দরজায় এসে গেটে এসে উঠতে লাগলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার এত গতি, যখনই ওড়ার জন্য দানাসমূহ ফলতেন 3000 বছরের রাস্তা অতিক্রম করতেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উড়তে লাগলেন, 300 বছর পর্যন্ত উড়লেন।
300 বছর উড়ার পর ক্লান্ত হয়ে একটা জান্নাতের গাছের ছায়ায় সাজদায় পড়ে বলে, আল্লাহ, মুহাম্মদের উম্মতদেরকে নামাজের বদলে যেই জান্নাতটা দান করবেন, ইয়া আল্লাহ, ওই জান্নাতের কতটুকু আমি আসতে পারলাম? আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, তোমাকে যদি আমি আরো ক্ষমতা দান করি, আরো যদি 300 বছর পর্যন্ত ওরে জিবরাইল, আমি আমার মুহাম্মদের উম্মতদেরকে 2 রাকাত নামাজের বদলে যেই জান্নাতটা দান করব, ওই জান্নাতের 10 ভাগের 1 ভাগ ভ্রমণ করেও তুমি শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। কিসের বদলতে? নামাজের বদলতে। নামাজ পড়ার দরকার আছে না নাই? আমরা কে কে জান্নাতে যেতে চাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, বলে আমিন।